Hello everyone. Today's topic phasor diagram of transformer for inductive load. এর প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছি phasor diagram of transformer for resistive load. তাহলে প্রিভিয়াস ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? জাস্ট এই লোডের। আগেরটা ছিল কি রেজিস্টিভ লোড আর এটা ইন্ডাকটিভ লোড। তাহলে এই ক্ষেত্রে phasor diagramটা কেমন হবে আমরা আজকে দেখব। তার আগে আমরা আগেও দেখেছি এটা যে আমরা V1 সমান কি লিখতে পারি। V1 ইনপুট ভোল্টেজ কি কোন কোন সাইড দিয়ে লস হয়, আর ওয়ানে কিছু পরিমাণ লস হয়, যে X1 এ লস হয় আর E1 তৈরি হয়। তার মানে আমরা V1 সমান এটা লিখতে পারি, তিনটা সামেশন। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউসড ভোল্টেজ E2 কি দিক কোন কোন দিক দিয়ে লস R2 এর পার্টে, যে X2 এর আর V2 তে। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন ইজিলি লিখতে পারি। তাহলে আমরা এখন ফেজর ডায়াগ্রামটা এই অনুযায়ী এঁকে ফেলবো। তাহলে আমরা প্রিভিয়াস লেকচারে যা যা দেখেছি আমরা ঠিক সেই জিনিসই ড্র করব। জাস্ট একটা জায়গায় পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যটাই শুধু এই ক্লাসের মূল আলোচনার বিষয়। তাহলে আমরা ইনিশিয়ালি যে আমরা রেফারেন্সটা ধরে নিই φm, তারপরে আমরা কি ধরি E1 এবং E2 এরা কি সেম ফেজ আছে। কি করে জানবো আমরা? EMF ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। তাহলে E1 আর E2 সেম ফেজ আছে। E1 E2 কি করে? ল্যাগ করে, ফ্লাক্সকে ল্যাগ করে 90 ডিগ্রিতে। এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে E1 এর ঠিক নেগেটিভ অপোজিট ডিরেকশানে মাইনাস E1 ড্র করা, মাইনাস E1। এই মাইনাস E1টা যখন ইম্পিডেন্স থাকবে না, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স থাকবে না, সেই ক্ষেত্রে আমরা মাইনাস E1 সমান V1 লিখতে পারি। তারপরে আমরা কি আমাদের পরের স্টেপটা কি ছিল? I0, অর্থাৎ নো লোড প্রাইমারি কারেন্ট ড্র করা। নো লোড প্রাইমারি কারেন্ট আমরা বেস কার্ভ থেকে জানি কি কারেন্ট সবসময় যখন কারেন্টের মান 0 থাকে তখনও ভোল্টেজের কিছু মান থেকে যায়, অর্থাৎ ভোল্টেজ সবসময় লিড করে। তাহলে আমরা নো লোড কারেন্টটা ড্র করব, ল্যাগ করি। এটা হচ্ছে আমাদের I0। এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা ধরি φ0। এখন I0 যদি একটা ভেক্টরিক্যাল ফর্ম হয় তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট পাই, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট পাই। তাহলে এটা নিশ্চয়ই I মিউ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, I0 সাইন φ0। এটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, I0 কজ φ0। ওয়েল, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে I1 R1 ড্র করা। এখন I1 R1টা আমাদের বুঝতে হবে, I1 R1টা কিন্তু ভোল্টেজ। তাহলে আমরা কিন্তু এই I0 এর সাথে I1 R1 অ্যাড করতে পারবো না, কারণ এটা একটা ভোল্টেজ। অর্থাৎ আমরা যদি I1 R1 অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভোল্টেজের সাথে অ্যাড করতে হবে, অর্থাৎ I0 এর সাথে প্যারালালি ভোল্টেজের সাথে কানেক্টেড। এটা হবে আমাদের সেই I1 R1। এবং আমাদের আর একটা পার্ট কি অ্যাড করা লাগবে? I1 ইন্টু JX1। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কি হয়? লিড করে। তাহলে আমরা লিড করিয়ে আমরা 90 ডিগ্রিতে লিড করে আমরা এঁকে ফেলতে পারি অনেক ইজিলি। এটা হবে সেই আমাদের I1 JX1। এখন আমাদের কাজ শুধু এটা মূল বিন্দু থেকে যোগ করে দেব। এইটাই আমাদের মেইনলি V1। এইটা কিন্তু অ্যাকচুয়াল V1 না, কারণ আমরা যখন কাউন্ট করছি তখন ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ক্যালকুলেশনটা যখন আমরা ক্যালকুলেশন করিনি তখন আমাদের এটা V1 ছিল, কিন্তু অ্যাকচুয়াল V1 এটা না, অ্যাকচুয়াল V1 হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস E1 I1 R1 I1 JX1 এর সমষ্টি হচ্ছে V1। এখন আমাদের প্রাইমারির কাজটা শেষ, এখন আমরা সেকেন্ডারি পার্টের কাজটা করব। তাহলে সেকেন্ডারি পার্টে কি? নিশ্চয়ই সেকেন্ডারি I2টা অ্যাড করতে হবে, যেহেতু কারেন্ট I2। তাহলে আমরা অ্যাড করব কারেন্ট। আগেই বলে রাখি ট্রান্সফর্মার যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, সুতরাং ম্যাগনেটাইজেশনের কারণে আমরা কিন্তু জানি যে ইনডিউসড ভোল্টেজ এখানে I2 কি করবে? ভোল্টেজ সবসময় লিড করে,
ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে আর কারেন্ট সবসময় ল্যাগ করে, তাহলে আমরা অবশ্যই কারেন্টকে ল্যাগ করে দেব। এটা হচ্ছে আমাদের I2। কিন্তু ওই যে আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী জানি কি I2 এবং N2 মিলিত হয়ে একটা প্লাগ φ2 সাপোজ এটা তৈরি করলো, I2 এবং N2 মিলে φ2 তৈরি করলো। এখন আমরা তো জানি যে ফাই অলওয়েজ কনস্ট্যান্ট থাকতে হবে, তার মানে এ নিশ্চয়ই φ2টাকে রিমুভ করতে বা অপোজ করতে আমাদেরকে কি করা লাগবে, ঠিক তার অপোজিট ডিরেকশনে এই যে I1 প্রাইম আর একটা এক্সট্রা কারেন্ট দিলে N1 এর সাথে কানেক্ট হয়ে আবার φ1 ক্রিয়েট করবে, তাহলে কনস্ট্যান্ট ফাই থাকবে। সুতরাং আমাদের এক্সট্রা I1 ড্যাশ বা I1 প্রাইম কারেন্টটা কাজ কি I2কে অপোজ করা, অর্থাৎ I2 এর যে ডিরেকশনটা হবে তার ঠিক উল্টা ডিরেকশানে আমাদের যে জিনিসটা হবে সেটাই হচ্ছে মেইনলি I1 প্রাইম। এবং এদের ভেক্টরিক্যাল সাম যেটা সেটাই হচ্ছে I1, কারণ কি I1 ইকুয়াল টু আমরা কি জানি I0 প্লাস I1 প্রাইম, এই যে এখানে জাস্ট লেখা আছে I0 প্লাস I1 প্রাইম সমান I1। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে রেজিস্টিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোডের পার্থক্যটা জাস্ট এখানেই, কারণ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স ছিল না, অর্থাৎ ফেজ ডিফারেন্সের মান 0 ডিগ্রি। কিন্তু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু কারেন্টকে লিড করে, অর্থাৎ V2 যদি আমরা আঁকতে চাই তাহলে কিন্তু আবার রেজিস্টিভ লোডের জন্য এই একই দিকে দেওয়া যাবে না, লিড করাতে হবে। সুতরাং আমরা সাপোজ এরকম একটা জায়গায় লিড করে দিলাম এবং এদের মধ্যবর্তী কোণ সাপোজ ধরলাম φ2। এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা জাস্ট কি করব, V2 I2 এবং R2 এর গুণফল। এখন I2 এবং R2 এর গুণফলটা আমরা কিভাবে দেব, I2 এবং R2 এর গুণফল আমরা জাস্ট কি I2 এর সাথে অ্যাড করব নাকি V2 এর সাথে, অবশ্যই করব V2 এর সাথে, কারণ কি V2 ভোল্টেজ। তাহলে এখানে জাস্ট একটু ছোট্ট করে I2 R2 অ্যাড করে দিলাম। তারপরে আমাদের কাজ কি I2 ইন্টু jx2। এখন I2 ইন্টু jx2 যদি আমরা বলি 90 ডিগ্রিতে লিড করবে অবশ্যই, তাহলে এটা সেই আমাদের I2 jx2। আমাদের কাজ শেষ। I2 R2, I2 jx2 আর V2 I2 R2 এবং I2 jx2 এই তিনটার যে সম্মিলিত যে ফলাফল সেটাই কিন্তু আমাদের হবে E2। আমাদের ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম যাই বলি না কেন ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এটা। তাহলে আমরা ফুল ক্লাসটা এবার একটু রিভিউ করে দেখি, জিনিসটা অনেক ইজি একটা জিনিস। তাহলে আমরা রেফারেন্স হিসাবে কি ধরি, ফ্লাক্স। E1 E2 কি করে, 90 ডিগ্রিতে ল্যাগ করে, EMF ইকুয়েশন থেকে আমরা জানি। এবং আমাদের জাস্ট এর অপোজিটে -E1 ধরলাম, কারণ কি -E1 সমান V1 কখন ধরবো, কারণ আমাদের যখন রেজিস্ট্যান্সের বা রিঅ্যাকট্যান্স অ্যাড থাকবে না যখন, কারণ কি যার কারণে ইনডিউসড ভোল্টেজ তৈরি হয়েছে তাকেই বাধা দিবে লেন্স ল, এর কারণে আমাদের ডিরেকশনটা কি হয়েছে, অপোজিট দিকে হয়েছে। এবার আমরা কি করব, আমরা যখন ভেক্টরিক্যাল আমরা যখন ইকুয়েশনটা বসাইছি তখন I1 R1 I1 jx1 আর E1 এর সমষ্টিটাই কিন্তু আমাদের V1 হয়েছিল। তাহলে I1 R1টা অ্যাড করব কি I1 এর সাথে করতে হবে নাকি এর সাথে, অবশ্যই ভোল্টেজের সাথে, কারণ I1 R1 কিন্তু একটা ভোল্টেজ ফর্ম। তাহলে এটা অ্যাড করছি, এটার সাথে আবার লিড করাইছি I1 jx1 এবং মূলবিন্দু থেকে এটা যে সামেশন সেটাই কিন্তু হবে V1 এবং অপোজিট দিকে ঠিক সেমভাবে I2 এখানে ড্র করলাম, কিন্তু ইন্ডাকটিভ লোডের কারণে লিড করেছে, তার সাথে I2 jx2 অ্যাড হয়ে এটা যে সামেশন সেটা হবে E2 এর সমান।